নির্লজ্জতার কিছু নেই, জয় পরাজয় হতেই পারে এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে হারতেই পারে, কিন্তু আমার প্রশ্ন সেই জায়গায় না। আমার প্রশ্ন হচ্ছে গতকাল যেভাবে হারলো এতে করে ক্যাপ্টেনের দায় আসলে কতটুকু? সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, এখানে যারা নিয়মিত বল করেন, রিশাদ হাসান সহ অন্যান্য যারা আছেন, ঠিক শেষ মুহূর্তে মাহমুদুল্লাহকে বল দেয়া কতটা যৌক্তিক ছিল? সাকিব আল হাসান কেন আসলেন না? ফিল্ডিংয়ে ক্যাচ মিস করার পর যে ক্যাপ্টেনের যে জেস্চার পোস্টার কিংবা সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন যেভাবে ফেস করেছেন সাংবাদিকদের, সব বিষয়ে আসলে ক্যাপ্টেন যে নিজের পারফরমেন্স এবং মাঠে দল পরিচালনার জন্য তার যে চাপ সেটি আসলে নিতে পারছেন কিনা সেটি আসলে বড় প্রশ্ন। আমি আপনাদেরকে দেখাবো, এটি হচ্ছে বাংলাদেশ দলের বোলিং স্কোরবোর্ড, ক্রিকিং ফোচেকে নিয়ে আইটি, এবং এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে শুরু থেকে ওপেন বল করেছিলেন সম্ভবত মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর শরীফুল, মেহেদী, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, অর্থাৎ 6 জন বোলারকে খেলিয়েছেন বাংলাদেশ দল। এবং সেই জায়গায় দেখা যাচ্ছে সাকিব আল হাসান 3 ওভার বল করে 16 রান দিয়েছেন, সবচেয়ে কম ইকোনমি, এবং মেহেদী হাসানও কিন্তু বেশ যথেষ্ট কম ইকোনমি দিয়েছে। মেহেদী হাসান 4 ওভার বল করেছেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং মেহেদী হাসান 3 জনই 4 ওভার করে বল করেছেন। কিন্তু সাকিব আল হাসান 1 ওভার বাকি ছিল, মাহমুদুল্লাহ করেছেন 2 ওভার 3 বল, যেখানে খেলাটা শেষ হয়ে যায়, এবং রিশাদ হাসান 2 ওভার করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে মাহমুদুল্লাহ তো ওই রকমের খুব পেশাদার বোলার না, তিনি মূলত ব্যাটসম্যান, তারপর অকেশনাল হিসেবে বল করে থাকেন। এবং সাকিব আল হাসান কিন্তু এই শেষ ওভারের দায়িত্বটা চাইলেই নিতে পারতেন, কিন্তু ক্যাপ্টেন কেন দেননি সেটা আসলে একটি বড় প্রশ্ন। আবার এমনও হতে পারে যে সাকিব আল হাসান শেষ মুহূর্তে দেখছেন যে ইউএসের ব্যাটসম্যানরা যেভাবে মুখিয়ে আছেন এবং জয়ের জন্য উন্মুখ, তারা যেভাবে মারছেন, মারমুখী আচরণ করছেন, সেই জায়গায় সাকিব আল হাসান গিয়ে যদি তার শেষ ওভারে জয়টা যদি তাদের হাতে দিয়ে আসেন, তিনি যদি খুব বেশি সফল না হন সেই জায়গায় লাস্ট ওভারে 4 নম্বর ওভার বল করতে গিয়ে, সেই জায়গায় হয়তো তার উপর অনেকেই বলবেন যে বিশ্বসেরা অলরাউন্ডার, তিনি শেষ ওভারের সেই চাপ নিতে পারলেন না, এই দায়িত্ব হয়তো তিনি নিতে চাননি। কিন্তু আমরা যতদূর জানি সে শেষ ওভারের দিকে বা ডেথ ওভারে কারা বোলিং করবে, কে কোন জায়গায় বোলিং করবে, সেই দায়িত্বটা হচ্ছে মূলত ক্যাপ্টেনের। ক্যাপ্টেন সেটা ডিস্ট্রিবিউশন করেন বোলারদের। ঠিক এই জায়গায় প্রশ্নটা, যদি ক্যাপ্টেনের দায়িত্ব হয়, যদি সাকিব আল হাসান নিতে না চান তাহলে তো সেই দায়িত্ব সাকিব আল হাসানের, কিন্তু ক্যাপ্টেনের দায়িত্ব হচ্ছে যে সবচেয়ে দলের মধ্যে সবচেয়ে যোগ্যতম এবং অভিজ্ঞ বোলার যিনি, তিনিও ওই জায়গাটায় বল করবেন। এখন সাকিব আল হাসান কেন সেই দায়িত্বটা নিলেন না, বা ক্যাপ্টেন কেন তাকে বোঝাতে পারলেন না? যদি বোঝাতে পারতেন তাহলে তো পরিস্থিতি ভিন্ন হতো। আর মাহমুদুল্লাহ শেষ পর্যন্ত তিনি দায়িত্ব নিয়েছেন, ক্যাপ্টেনের কথা শুনেছেন, তিনি পারেননি, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু সাকিব আল হাসান যদি এই জায়গায় কাজটা করতেন, কিংবা রিশাদ হাসান, তিনিও বোলার এবং অলরাউন্ডার, বোলার থেকে তিনি ব্যাটসম্যান, তাহলেই হয়তো চিত্রটা ভিন্ন হতে পারত। ক্যাপ্টেন সেই জায়গায় মনে হয় মনোযোগ দেওয়া উচিত।